বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের গত আলোচনায় আমরা আলোচনা করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি প্রচার করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত প্রচার করার আগে গোপনে কীভাবে দাওয়াত দিয়েছেন। আর আজকের আলোচনাটি হবে মুশরিকিন যে সময় ওনারা দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটি দাওয়াত দিতেছেন সবাইকে, এই সময় ওনারা অনেকগুলি রাস্তা বাইর করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের উপরে দাওয়াতটি না দেওয়ার জন্য। এটার জন্য প্রথম যেটা হলো, ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ওনারা হাসতেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে কথা বলতেন। আল্লাহর বাণী, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون। আর মুশরিকিন যারা ওনারা যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে হাসতেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে কথা বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার কষ্ট হতো। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উনি বেশি করে তাসবিহ করার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার ফাসাউফা ইয়ালামুন। এটার জন্য মুশরিকিনরা ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতটি থেকে দূরে রাখার জন্য ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাসতেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতেন। আর আরেকটি হলো, যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন, এই সময় ওনারা জোরে জোরে আওয়াজে কথা বলেন। আর যে কোনো ব্যক্তির কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান দাওয়াত দেওয়ার জন্য, ওনারা এই ব্যক্তিকে গিয়ে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি না শোনার জন্য। ওনারা অনেক চেষ্টা করেন মানুষকে এই দিনটি পালন না করার জন্য। এটার জন্য ওনারা জোরে জোরে আওয়াজে কথা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ যেটা বলছেন এটা না শোনার জন্য। এটার জন্য ওনারা জোরে জোরে কথা বলেন। আর তিন নম্বরটি হলো, ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে অনেকগুলি কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন। ওনারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি কথা বলেন এগুলি হলো স্বপ্ন, আর এই স্বপ্নটি হলো মিথ্যা স্বপ্ন। উনি রাত্রে স্বপ্নগুলি দেখেন আর দিনে আসে এই স্বপ্নগুলি উনি সবাইকে প্রচার করে বলে দেন। এটার জন্য ওনারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মিথ্যা কথা বলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কোরআনের আয়াত যদি পড়েন তাহলে এটা হলো একটা বানানো আয়াত, আর এটা ওনার নিজের কাছ থেকে বলা হয়েছে। আর ওনার স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখে উনি দিনে সবাইকে এই মিথ্যা স্বপ্নটি সবাইকে কাছে প্রচার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানে বলছেন, ওয়াকালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসীলা। এটার জন্য ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে অনেক কথা বলেন। আর ওনারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজল বলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সত্য কোনো কিছু কথা বলেন না। মুশরিকিন কুরাইশ ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের যেটা দাওয়াত দিতেছেন এটা ওনাদের কোনো কষ্ট লাগে। এটার জন্য ওনারা চেষ্টা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটি সঠিকভাবে দাওয়াতটি না দেওয়ার জন্য। এটার জন্য অনেক রাস্তা ওনারা বাইর করেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেন। আর ওনারা আরও করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনার বিতর্ক করতেন। আর ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকগুলি বিষয়টি নিয়ে আলোচনার বিতর্ক করতেন, যেটা হলো তাওহীদ। এইটার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাত, এইটার সাথে মানুষ জীবিত হবে মৃত্যুর পরে, এটার জন্য ওনারা এটা বিশ্বাস করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকগুলো বিতর্ক করতেন এই বিষয়টি নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউথুন আও আবাউনা আল-আওয়ালুন। ওনারা বিশ্বাস করতেন না যে ওনাদের মৃত্যু হওয়ার পরে আবার জীবিত হবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে এইগুলির সবগুলি জবাব দিয়েছেন কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকগুলি বিষয়টি নিয়ে বিতর্ক করতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোর জবাব দিয়েছেন। আর ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমরা কীভাবে মৃত্যুর পরে আবার জীবিত হব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ওনাদেরকে জবাব দিয়ে দিয়েছেন। আর মুশরিকিন কুরাইশ ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত থেকে দূরে রাখার জন্য অনেক চেষ্টা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে উনি এই দিনটি প্রচার করেন, সবাইকে দাওয়াত দেন এই দিনটি ঢোকার জন্য আর এই দিনটি পালন করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাওয়ার পরে তারপরেও এই দিনটি প্রচার করেন। আর তারপরে কুফার কুরাইশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের উপরে কষ্ট দেন, ওনাদেরকে অনেক কষ্ট দিয়েছেন বিভিন্ন সাহাবাদেরকে। আর এটা হবে আমাদের আগামী আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।